ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $119 ছাড়িয়ে গেছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের এই দাম 2022 সালের মাঝামাঝি সময়ের পর সোমবার সর্বোচ্চে পৌঁছেছে। আপাতদৃষ্টিতে যুদ্ধে ইসরায়েল এবং মার্কিন মিত্র অনেকটা এগিয়ে থাকলেও ইরানের কৌশলগত সিদ্ধান্তের কারণে বড় রকমের সংকটে পড়তে চলেছে পশ্চিমা বিশ্ব। নৌপথে দীর্ঘমেয়াদী অচলাবস্থার আশঙ্কায় বিগত এক সপ্তাহে বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। তেল উৎপাদনকারী বড় কিছু দেশে সরবরাহ কমিয়ে দেওয়ায় সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে শঙ্কা জ্বালানি বিশ্লেষকদের। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম $12.77 বা 14% বেড়ে ব্যারেল প্রতি $105.46 পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI ক্রুড ফিউচার্সের দাম $12.66 বা 14% বেড়ে $103.56 পৌঁছেছে। অত্যন্ত অস্থির এই সেশনে ব্রেন্ট ক্রুডের দাম এক পর্যায়ে $119.50 উঠেছিল, যা একদিনে এ যাবৎকালের সর্বোচ্চ দাম বৃদ্ধি। WTI এর দামও এক পর্যায়ে $119.48 পৌঁছায়। LSEGর 1980 সাল পরবর্তী তথ্য অনুযায়ী 2008 সালে তেলের দাম সর্বোচ্চ ব্যারেল প্রতি $147 উঠেছিল। তবে ধারণা করা হচ্ছে সবকিছু ছাড়িয়ে এবার তেলের দাম ব্যারেল প্রতি $150 উঠতে পারে। LSEGর 2004 সাল পরবর্তী তথ্য অনুযায়ী সোমবার ব্রেন্ট ক্রুডের বর্তমান ও 6 মাস পরের সরবরাহ চুক্তির মূল্যের ব্যবধান রেকর্ড $36 পৌঁছেছে। এই ব্যবধান 2022 সালের মার্চে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুর দিকের $23 রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। বিশ্বের প্রায় 1/5 তেল ও LNG পরিবহনের রুট হরমুজ প্রণালী বর্তমানে কার্যত বন্ধ রয়েছে। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির উত্তরসূরি হিসেবে মোজতবা খামেনির নিয়োগ তেলের দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দ্রুত শেষ হলেও ক্ষতিগ্রস্ত স্থাপনা ও লজিস্টিক সংকটের কারণে বিশ্বজুড়ে ভোক্তা ও ব্যবসায়ীদের আরও কয়েক মাস চড়া জ্বালানি মূল্যের মুখোমুখি হওয়ার শঙ্কা রয়েছে। এদিকে সৌদি আরবের বৃহত্তম জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদি আরামকোর দুটি তেল ক্ষেত্রে উৎপাদন হ্রাস করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত সহ ওপেকভুক্ত দেশগুলো মজুদ ফুরিয়ে আসায় উৎপাদন কমাতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরাকের দক্ষিণাঞ্চলীয় প্রধান তেল ক্ষেত্রগুলো থেকে উৎপাদন 70% হ্রাস পেয়েছে। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনও শনিবার থেকে উৎপাদন কমিয়ে অনিবার্য পরিস্থিতিতে নিজেদের যাবতীয় চুক্তি পালনে অক্ষম ঘোষণা করেছে। গ্যাসের বৈশ্বিক বাজারের শীর্ষ LNG রপ্তানিকারক কাতার গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে হামলার পর উৎপাদন বন্ধ করে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলেও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এসে পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাহরাইনের BAPCOর পরিশোধনাগারে ইরানের হামলার পর সমস্ত প্রকার তেল উত্তোলন বন্ধ ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে সারা বিশ্বে তেলের জন্য দেখা দিচ্ছে তীব্র এক সংকট। ওপেন মার্কেট থেকে কিছুটা সরবরাহ থাকলেও আগামী কয়েক সপ্তাহের মাঝেই তা ফুরিয়ে আসার বড় রকমের সম্ভাবনা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা স্মরণকালের সবচেয়ে বড় হুমকিতে আছে বলেও মত বিশ্লেষকদের।